আজকে আমি বানিয়ে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, দিয়ে দেব সাদা তেল। ময়ামটা ভালো করে দিয়ে নেব। ময়ামটা দেওয়া হয়ে গেছে, আলু মাখিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার জন্য 2টো আলু নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব, কোনোভাবে ডেলা যাতে না থেকে যায়। দিয়ে দেব পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, একসাথে আমি ভেজে নিয়েছি। আপনারা যদি পেঁয়াজটা বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি করে দেবেন। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, আপনারা ঝালটা পছন্দ মতো দেবেন। আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ময়দার সঙ্গে মাখিয়ে নেব। প্রথমেই কিন্তু জল দিলে হবে না, আলুটা ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব, তারপরেই আমি জল দেব। দেখুন এইভাবে করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে নরম করে একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার মাখানো হয়ে গেছে, দেখুন এইভাবে সফট করে মাখিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, লেচি কেটে নেব। আমি এইভাবেই প্রত্যেকটা লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, বেলে নেব। আমি এখানে ময়দার গুঁড়ি দিয়ে বেলে নেব। আলুর পরোটা খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও নয়, মিডিয়াম করে বেলে নেব। আলুর পরোটা একটু মোটা খেতেই বেশি ভালো লাগে, তো সেই ভেবেই আপনারা বেলে নেবেন। আলুর পরোটা আমার বেলা হয়ে গেছে, দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি। প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব। পরোটাগুলো বেলা হয়ে গেছে, ভেজে নেব। প্রথমেই আমি কড়াতে তেল দেব না, প্রথমে আমি 2 পিঠ ভালো করে সেঁকে নেব, তারপরেই আমি তেল দেব। 2 পিঠ ভালো করে সেঁকা হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমি অল্প তেলে পরোটাগুলো ভেজে নেব। এইভাবেই সব পরোটাগুলো আমি ভেজে নেব। আলু পরোটার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, সবগুলোই ভেজে নেব। দেখুন সব পরোটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। চানা মশলা অথবা চিকেন কষা দিয়ে খেতে দারুণ লাগে।